করছেন না আব্বাস করবে আব্বাস সামনে খাইতেছিল আব্বাস নাম ভিডিও আছে কিন্তু ভিডিও আছে আব্বাস সামনে আসছে আব্বাস সামনে আসছে আব্বাস ইমিডিয়েট করবে তারা আমলে অবশ্যই অবশ্যই খালায় থাকতে পারবে না আপনারা আব্বাসকে ভাই লেভেলে কেউ থাকতে পারবে মামলা আছে খালায় থাকতে পারবে না হাজার ভাই বোনের আমাদের গায়ে গুলি করছে আপনি কি আপনি বলেন তার গ্রেপ্তার করতে আমি চলে যাবো না আব্বাস সোহেল ভাই, নুরুল আমিন রাসেল বলছেন যে সে তার পেশাগত দায়িত্ব পালন করতে গেছেন, সেখানে তারা একাধিক সাংবাদিকরা ছিল এবং যদি আমি মনে করলাম আপনার বক্তব্য সঠিক, আপনি যেটা বলছেন তাতে কি আপনার রাইট আছে বা আপনার ছাত্র দলের তাদের কি রাইট আছে তার গাড়ি পুড়িয়ে দেওয়া, তাকে মারধর করা? এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, সেটা আপনি আইন কারো হাতে তুলে নিলেন। বিএনপি তারেক রহমানের নির্দেশনা আছে কেউ যেন কোনো রকম বিশৃঙ্খলা না করে, আপনি সেটা কেন ভায়োলেট করলেন? আমি বলি কেউ তার গাড়ি পোড়ায় নাই, গাড়ি রাস্তায় পড়েছিল তা আমরা দেখি নাই, পরবর্তীতে কারা এবার কারা পড়েছে তাও আমরা জানি না। কিন্তু আব্বাসের সাথে তার সম্পর্কটা কি? আব্বাস তো একজন দুর্দর্শ সন্ত্রাসী। আব্বাসের কোন মামলার আজকে ছবি তুলছে সেটা জিজ্ঞেস করেন, আব্বাসের কোন মামলা হাজিরা ছিল সেটা জিজ্ঞেস করেন। আব্বাসের সাথে আমরা আব্বাসের বিচার করার জন্য যাই নাই, আব্বাস মামলার আসামি, সে পলাই রয়েছে এই রাসেলের শেল্টারে। আমরা গিয়ে দেখি রাসেলের শেল্টারে সে পলাই রয়েছে, আমরা তো আব্বাসের বিচার করতে যাই নাই। এতে মনে করেন কিনা যে আসলে বিএনপি বিব্রত হয়েছে বা তাকে বিএনপি দলটা বিতর্কিত হয়েছে বরিশালে, এটা কি মনে হয় আপনার এই কার্যক্রমের কারণে? বিএনপির কর্মীরা এই কাজ করে নাই, রাসেলের সাথে বাকবিতর্ক হয়েছে ছাত্রদলের লোকজনের সাথে, কিন্তু কোন বিএনপির কর্মীরা রাসেলের গাড়ি বা কি আছে এটা আমরা দেখিও নাই। রাসেল কাজ করছে বরিশাল প্রতিদিন পত্রিকায়, বরিশাল লোকাল পত্রিকায়। তো আমরা সংবাদ পেয়ে কোর্টের ভিতরে চলে গেছি যে কয়েকজন লোককে অবরুদ্ধ করে রেখেছে কিছু লোকজনে। এই সংবাদ পেয়ে আমরা দ্রুত এখানে চলে যাওয়ার পর দেখি যে আশেপাশে আরও লোকজন দাঁড়ানো আছে ওনারা মারধর করার জন্য। তো ইতিপূর্বে যে পুলিশ চলে আসছে, পুলিশের তারা কল দিচ্ছে, পুলিশ এসে তাদেরকে উদ্ধার করার পর তারা যখন হয়েছে তাদের পুলিশের গাড়িতে দেখছে, ওই মুহূর্তে আমরা বের হয়ে আসা ধরছি, আমি আর এই আমার কলিগ আছে বেরোয়া আসা ধরছি। এই সময় সোহেল রায়ের নেতৃত্বে ওই কোর্টের গেটের সামনে আমাদেরকে হামলা করার পর আমার গাড়ি ভাঙচুর করে, আমার ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে ক্যামেরা নিয়ে যায়, মোবাইল ভাঙচুর করে নিয়ে যায়, এবার আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। সোহেল রায় কে? বরিশাল জেলা ছাত্রদলের সোহেল রায়। ওর কোনো পূর্ব আক্ষেপ আপনার প্রতি? না, আমার তার সাথে তো আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তারা যখন আমলে তারা আন্দোলন করতো আমাদেরকে ফোন দিয়ে নিয়ে যেত পার্সোনালি, আমরা যাই তাদেরকে কভারেজ করতাম। তো আমাদের ফ্যামিলির সবাই বিএনপি মাইন্ডেড আছি। আমাদের আসলে পেশাগত দায়িত্ব পালনেই আমরা কোর্টে গেছিলাম, একটা আসামি তাকে হলে গিয়ে অবরুদ্ধ করা হয়েছে এরকমের একটি তথ্য পেয়ে। তো সেইটাই তথ্য নিতে গিয়ে আর কি আমরা দেখতে পাই যে সে হলো গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তখন সে ফোন দিয়ে পুলিশ আনে, আর যখন তারা পুলিশের প্রোটেকশনে বের হইতেছিল আমরাও আমাদের সে চলে আসতেছিলাম হুন্ডায় করে। তখন আর কি তারা এই যে ছাত্র দলের লোকজন তারা হলো কি আমাদের পথ রোধ করে।